আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দূরে ও কাছে দেশ ও প্রবাসে যে সমস্ত আমার দিন দরদি দিন পিপাসু আল্লাহওয়ালা আমার আব্বাজান ও ভাইয়েরা আছেন, সকলকে আজকে একটা বিশেষ বার্তা দেওয়ার জন্য এই ভিডিও ক্লিপ ধারণ করেছি। আপনারা কম বেশি সকলে শুনেছেন বা জেনেছেন ফেসবুকের মাধ্যমে, বা কেউ বা এসেছেন, কেউ বা আপনাদের সহানুভূতি সহযোগিতার মাধ্যমে আমাদের পশ্চিম নাটুরিয়া মাঠপাড়া সিদ্দিকিয়া আমিনিয়া জামে মসজিদে আপনারা ভিত্তি স্থাপন গত বছরে রমজানের আগে, মানে 2023 সালে শেষ লগ্নে আমরা গ্রামবাসীদের উদ্যোগে আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা এই সিদ্দিকিয়া আমিনিয়া মসজিদের ভিত্তি স্থাপন করেছিলাম। সেটা ছিল টিন দিয়ে। আলহামদুলিল্লাহ আজকে 2025 সাল, আজকে 6 তারিখ চৈত্র মাসের, আজকে ক তারিখ? আজ এপ্রিলের 6 তারিখ আজকে। আচ্ছা, এপ্রিলের 6 তারিখ আজকে আমাদের নতুন ভিত্তি স্থাপনের জন্য আমাদের সিদ্দিকিয়া আমিনিয়া মসজিদের আজকে দাগ টানা হচ্ছে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট গুণীজন হজরত মাওলানা শাহির আলম হুজুর শাহিরি আমিন মাওলা বক্সা হুজুরের গোলাম মাওলা হুজুরের সুযোগ্য পুত্র, দণ্ডিরহাট হাই স্কুলের শিক্ষক হুজুর আছেন। তিনি এসছেন, তাঁর সহানুভূতি সহযোগিতা দেখে আমরা সত্যিই আপ্লুত, মুগ্ধ। বিশেষ করে আমাদের গ্রামের অনেকে আছেন, আমাদের সম্মুখে আছেন আমাদের মসজিদের স্বনামধন্য ইমাম হাফেজ আলামিন, এছাড়াও আছেন মাওলানা শফিকুল ইসলাম সাহেব, সাহেব একটুখানি সাইডে। এছাড়াও এই সাইডে আছেন আমাদের গ্রামের স্বনামধন্য হাফেজে কোরআন হাফেজ রফিকুল ইসলাম সাহেব সহ গ্রামের গণ্যমান্য অনেক মানুষেরা আছেন, মসজিদ কমিটি আছেন। বিশেষ করে জমিদাতা আমার খালু হয়, মানে জনাব রবিউল সাহেব, তিনিও আছেন। এছাড়াও সব যত মানুষকে দেখছেন প্রত্যেকেই দানি গুণীজন আছেন এখানে। তো আপনাদের কাছে বিশেষ করে খাস করে আমি আবেদন করব যে আমাদের সিদ্দিকিয়া আমিনিয়া মসজিদের যে আজকে পাকাপুক্ত ভিত্তি স্থাপন হচ্ছে, আগামী বৃহস্পতিবার তার দোয়ার মজলিস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মানে কম বেশি সকলে আছেন, বিশেষ করে হুজুরের গোলাম মাওলা হুজুরের সুযোগ্য পুত্র তিনিও থাকবেন। এছাড়াও নপাড়া থেকে আরশাদ আলহাজ হাফেজ আরশাদ আলী সাহেব হুজুর আছেন। এছাড়াও মাওলানা মুফতি বাকিবিল্লাহ সাহেব আমতা, তিনিও আছেন। তো আপনাদের খাসভাবে দাওয়াত দিচ্ছি। আর বিশেষ করে আমাদের এই মসজিদের প্রতি দেখুন, খুবই করুণ পরিস্থিতি, যেহেতু পাড়াটাও খুব বেশি বড় নয়, মাত্র 35-40 ঘর মানুষ আমরা এখানে বসবাস করি। তো যদি আপনারা পারেন তাহলে আপনাদের সাহায্য সহযোগিতার হাত যদি একটু বাড়িয়ে দেন তাহলে আমাদের কাজে আরও সুবিধা হবে। আপনাদের আন্তরিক দান এবং দোয়া, হ্যাঁ, এই দুটো আমরা খুব একান্তভাবে কামনা করি। হ্যাঁ হুজুর বলেন। হ্যাঁ, আমি এই কর্তৃপক্ষ, আমি একজন গুনাহগার নাদান, আল্লাহ পাকের ইচ্ছা আমার আব্বা পরিচয় আপনারা কম বেশি জানেন। আলহাজ মাওলানা মরহুম গোলাম মাওলা হুজুর 92 বছরে ইন্তেকাল করলেন। তাকে চেনে না এত অঞ্চলের মানুষ, আমার মনে হয় কম আছে, হয়তো বয়স কম, তারা হয়তো চেনেন না, কিন্তু মুরব্বিয়ানরা গোলাম মাওলা হুজুরের নামে সবাই কম বেশি জানেন। যাই হোক, আমি তার গুনাহগার সন্তান। আমার দাদু একটা পরিচয় দিতে হয়, আমার দাদু আলহাজ মঈনুদ্দিন আহমেদ রহমতুল্লাহ, যিনি বসিরহাট আল্লামায়ে-হিন্দ রুহুল আমিন রহমতুল্লাহ এর ছায়া সঙ্গী 16 কিংবা 17 বছর তিনি তার সঙ্গে কাটিয়েছেন। সেই আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহের দোয়া আমার বংশের প্রতি কম বেশি আছে, সে ব্যাখ্যা এখানে করা যাবে না। তা যাই হোক, আমরা সেই দোয়া, আমার মুরব্বী, আমার আব্বা, আমার দাদা যে পথে হেঁটেছেন, যে দোয়া আমরা পাথেও করি, আজকে একটু কানে যদি আসে যে অমুক যায় মাদ্রাসা, অমুক যায় মসজিদ, আমরা ছোটার চেষ্টা করি, পাশে দাঁড়াবার চেষ্টা করি, শরীক হওয়ার চেষ্টা করি। আর যেহেতু আমি একজন টিচার একটা উচ্চ মাধ্যমিক হাই স্কুলের, তা সেখানেও আমার শিক্ষা এটাই বলে, আল মসজিদ বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আমার ঘর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ ঘর। তা সকল ভাইকে আমি এদের তরফ থেকে কিংবা এই মসজিদ তরফ থেকে আমি শুধু জানাবো যে আপনারা যে যেখানে লাইভটা দেখছেন আপনারা শেয়ার করবেন। আপনারা যে কর্নারে থাকুন না কেন, যত দূরে থাকুন না কেন, আমাদের আবেদন নিবেদন, এখানে একটা খুব গরিব মহল্লা, বেশ কিছু মাত্র ঘর, খুব বড় পাড়া, বড় মহল্লা নয়, খুব প্রয়োজনীয়তা আছে।
যার ফলে আল্লাহ পাক দোয়া করুন যেন এটাকে আল্লাহ পাক কামিয়াবি বা কবুল করে নেন। আর সাথে সাথে আমরা চাইবো ভাই সকল আর্থিক সহায়তা বড় একটা জিনিস। একটা দান চেতে গেলেই দান আগে করতে হয়। তা আমি গোনাগার, আমিও জানি। ডন্ডের জামে মসজিদে 15 বছর গোনাগার আমি সম্পাদক ছিলাম। যাক, নিজের কথা যত কম বলা যায় ততই ভালো। তা আমিও একটু ছুটেছি, আমি এক আত্মীয় বাড়ির থেকে আমি একটু এই এটা ধরো কত আছে? সিমেন্ট বাবদ আমি একটা প্রতি ছিল আল্লাহ এটা আমি দিলাম। আর আল্লাহ চাইলে আগামী দিন আরও পাশে দাঁড়াবো। অর্থনৈতিক আমার যতটুকু জ্ঞান বুদ্ধি আমি সেভাবে আমি থাকা চাবো, এদের সাথে থাকবো। এরা আমি একই ঘরের মানুষ বলে আমি মনে করি। মুসলমানের ভাই। হ্যাঁ, এইটা একটা বড় জিনিস। আল্লাহ পাক আমাদের কিয়ামতে এই ছবিটা, এই দুনিয়ার লাইফ বা দুনিয়ার ছবির থেকে বড় জিনিস আল্লাহ পাক আমাদের মকবুলিয়াত দান করুন। সকলে বলে আল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানেই আমাদের ভিডিও ক্লিপ বা লাইভ এখানেই শেষ করছি। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।